আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি কি তাহলে ভুল বুঝলাম? দিদি আসানসোলে আসেনি? এখানে যখন কিছু হলো না, তার মানে দিদি নিশ্চয়ই কিছু করার চেষ্টা করেনি। মানুষ কিরকম ভাবে বদলে যায় শুধু দেখ পানো। দেখ দেখ আমার বোনটাকে একবার দেখ। ও ভুলে গেছে বোধহয় যে এই জমিটার মধ্যে আমাদের আমাদের বাবার ঘাম রক্ত সবকিছু মিশে আছে। ও কি অবলীলায় পুজো করছে রে ভানু? আমি খুব কনফিউজ বাবা। আমি ঋষির বলা কথা আর বাকিদের বলা কথার মধ্যে কোনো মিল পাচ্ছি না। পুজি কি করে এই মানুষগুলোকে সাপোর্ট করছে বলতো? হ্যাঁ, ওর একবারও মনে হচ্ছে না যে বাবার বাবার পাঁজর গুলোকে ওরা উপড়ে নিচ্ছে? আমার বোনটার এটা কি হলো ভানু? আমার বোনটার কি হলো রে? হ্যাঁ? এটা আমার উচিত হতে পারে না, কিছুতেই না। ঋষির কথা শুনে মনে হচ্ছে ও কোনো অন্যায় করেনি। আমার মনে হচ্ছে এই বাড়ির অন্য কেউ করেছে। দাঁড়ান। আরে যাচ্ছি না রে বাবা, দাঁড়ান। এতে গন্ধে পুষ্পে ওং মৎস্যাদি দশাবতারে ভনম, এতে গন্ধে পুষ্পে ওং ইন্দ্রাদি 10 দিকপালে ভনম। আরে হরিদার জমিতে আজকে ভিত পুজো হচ্ছে নাকি? বাবা জানতাম না তো। তাই তো মনে হচ্ছে। বাবা, পাড়ার লোকেরা কিছু জানে বলে তো মনেই হচ্ছে না। হ্যাঁ বাবা, জমিটা নিয়ে কত কিছু হচ্ছে। আরে টাকা দিতে পারলো না বলে ওর বড় মেয়েটার বিয়েই ভেঙে গেল, আর হরিদা সে তো অকালে ওইভাবে মরে গেল। হ্যাঁ গো দাদা, পুজি নিশা এখন কোথায় থাকে কিছু জানো নাকি? না রে, এই জমিটা যে এইভাবে হাত বদল হয়ে গেল, পুজি নিশা কিছু জানে কিনা কে জানে। আরে বড় লোকেদের সঙ্গে কে তো একদিনেই ধামাচাপা পড়ে যায়। হ্যাঁ, বাপও মরলো, মেয়ে দুটো যে কোথায় চলে গেল ভগবানই জানে। যা বলেছ। যাও এখান থেকে, আরে যাও এখান যাচ্ছি থেকে, রে যাও বাবা। যাও, বেরিয়ে যান যাও এখান থেকে, যাও এখান থেকে। এই জমিটা নিয়ে তো বেশ ঝামেলা হয়েছিল। ব্যানার্জি বিল্ডার্স ফেলে রেখেছিল এই জমিটা অনেক। সেই কেস কি মিটে গেছে নাকি লুকিয়ে করছে এই ভিত পুজো? আমাদের থেকে কোথায় লোকাবে? খবর যেখানে আমরা সেখানে। এতে গন্ধে পুষ্পে ওং বাস্তু। বোনের সম্পর্কে একদম উল্টোপাল্টা কথা বলবি না বলে দিলাম নিশা। ঘরে বাইরে সবাইকে নিয়ে চলতে চায়, সবার কথা খেয়াল করে, সেই কারণে সবাই ওকেও খুব ভালোবাসে। ও তোর মতো নয়। আচ্ছা শোনো, তোমার দিদিকে আবার জিজ্ঞেস করে নিয়েছো তো যে কি রঙের গাড়ি নেবে? সন্ধ্যেবেলা তো শোরুমে যেতে হবে। নিশা চল এখান থেকে কেটে পড়ি, কিছুক্ষণ একটা ঝামেলা শুরু হয়ে যাবে। দাঁড়া না চুপ করে। আরে ভাই তুই বুঝতে পারছিস না, চারপাশে পুলিশ দেখছি না, কিন্তু সত্যি কি নেই আমার সন্দেহ হচ্ছে সাদা কাপড়ে মামুরা আছে, আর ওই জিতবাস এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র না। এটা আসানসোল ভানু, এই আসানসোলের জিতবাস আমার কি করবে রে? তুই বোধহয় ভুলে যাচ্ছিস, এটাই কিন্তু আমাদের কাজের আতুর ঘর।
ছোট শহরে বসে মেগা সিটির বড় বড় গন্ডাগুলোকে ঠকিয়ে ফাঁক করে দিলাম, আর ওই চাংড়া পুলিশ অফিসার আমার কি করবে রে এখন? তুই ফালতু ফালতু জেদ করছিস জানিস তো নিশা। চুপ কর, ফালতু কিচ্ছু না। ভালো করে তাকিয়ে দেখ বানু, এটাই ওই জমিটা, যে জমিটা বিক্রি করে আমার বাবা 2 মেয়েকে ভালো রাখার চেষ্টা করেছিল। সেই জমিতে বসে পুজো ওইরকম ভাবে পুজো কি করে করছে রে, কি করে পারছে? পারছে মানে? আরে বাধ্য হয়ে করছে, বোঝার চেষ্টা কর, ওর কিচ্ছু করার নেই। ওর শ্বশুর বাড়ির লোকজন যদি চায় যে বৌমাকে দিয়ে ভিত স্থাপন করাবে, কোন যুক্তি দিয়ে না করবে? উজি সত্যি বললে তোর ভালো হবে না ওর, হ্যাঁ? আর তাছাড়া ভিত দেওয়ার আগেই তো সবকিছু হয়ে যাবে যা হওয়ার। কমপ্লিট হবে না, দেখ না ঘড়িটা, দেখ টাইম দেখ, চল নিশা। আরে ভাই আমার আর একটু ভয় লাগছে, বোমার শব্দতেই সবাই জেনে যাবে আর সবাই চলে আসবে এখানে, তোদের চিনে ফেলবে তো। আর চিনে ফেললেই সবাই জেনে যাবে তোরা হরিপ্রসাদ মিত্রের মেয়ে। তোকে না দেখলে উজিকে তো দেখেই ফেলবে, বুঝতে পারছিস তখন কি হবে? সবটা জানাজানি হয়ে যাবে। শোন, যা করার আমি করে দিয়েছি, এখন আর কিছু চেঞ্জ করা যাবে না প্ল্যানিং এ। সেরকম হলে পরে ব্লাস্টের পরে উজিকে নিয়ে পালাবো, এত চাপ নিচ্ছিস কেন? পাগলামো করিস না নিশা। চুপ, আস্তে কথা বল। আমার সন্দেহ যদি সত্যি হয়ে থাকে, পুলিশ যদি ঘাপটি মেরে এখানে থেকে থাকে, তাহলে উজিকে নিয়ে পালানোর সময়টুকু পাবি না তুই। চল প্লিজ চল নিশা, চল। চারিদিকটা ভালো করে নজর রাখবে আর নিজের পজিশন থেকে কেউ নড়বে না, বুঝতে পেরেছো? চারপাশটা এত শান্ত, এটা ঠিক ঠেকছে না, এটা ইউজুয়াল নয়। ঋষি ব্যানার্জি শত্রুরা এত বড় সুযোগ হাতছাড়া করে দেবে, এটা তো হতে পারে না। আচ্ছা, এরা আসার আগে এই পুরো এরিয়াটা ভালো করে চেক করা হয়েছিল? হ্যাঁ স্যার, পুরো চেক করে নিয়েছি। গুড। আর ফ্যাক্টরির ভেতরে? না স্যার, ভেতরটা দেখা হয়নি। কেন? খুব কি দূরে ছিল ফ্যাক্টরিটা? যাও ভেতরে গিয়ে চেক করো আর বাকিরা নিয়ে পজিশন নাও। ওকে স্যার। মা, এবার ভিতের ইট স্থাপন করতে হবে, যে সময় তো পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঋষি যা না নতুন ইটটা নিয়ে আয়। হ্যাঁ, আমি কি তাহলে ভুল বুঝলাম? দিদি আসানসোলে আসেনি? এখানে যখন কিছু হলো না, তার মানে দিদি নিশ্চয়ই কিছু করার চেষ্টা করেনি। জ্যোতি ওঠো।